এবার আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি। 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন। আল্লাহ মাফ করুন, ভুল হয়ে গেলে 3.5 নম্বর কাটা যাবে। দুটো লাইফ লাইন আপনার জন্য ওপেন করা হলো, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফ লাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে 7-এর জায়গায় 5 করে নম্বর পাবেন। আর চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভবিষ্যতে কি হতে চান? আমি কম্পারেটিভ অফ রিলিজিয়ন নিয়ে পড়াশোনা করছি, তো মাশাআল্লাহ। আমি চাই আন্তর্জাতিকভাবে একজন দাঈ ইলাল্লাহ হওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন আমিন। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে পরের প্রশ্নে যাচ্ছি, কেমন? জি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। বুয়াইরা কাকে বলে বা কি? এ খেজুর বাগান, বি ঝর্ণা, সি কূপ, ডি উপত্যকা। বুয়াইরা কি? আপনার লাইফ লাইন আছে, চাইলে ব্যবহার করতে পারেন। 50-50 চান্স আছে। 50-50 চান্স দেওয়া হোক। জি, এ খেজুর বাগান, বি ঝর্ণা। উত্তর হিসাবে পেশ করছি বি ঝর্ণা। বি ঝর্ণা ফ্রিজ করে দেব। জি, ফ্রিজ করা হোক বি ঝর্ণা। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হলো অপশন এ খেজুর বাগান। মদিনার কাছের এলাকা, যেখানে বনু নাজির ইহুদি গোত্রের খেজুর বাগান ছিল এবং কোরাইশ বনু নাজিরের মধ্যে মৈত্রী চুক্তি থাকা সত্ত্বেও মুসলমানগণ যখন সেই বাগানে আগুন দিয়েছিলেন, তো কোরাইশরা তাদের মিত্রদের সাহায্যে এগিয়ে আসেনি এবং হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টাকে কেন্দ্র করে কোরাইশদের উপরে একটি নিন্দাবাচক কবিতাও রচনা করেছিলেন, আবৃত্তি করেছিলেন। আর কোরাইশরা ফিতনা ছড়ানোর অভিযোগে তারা বলার চেষ্টা করেছিল, যিনি মানুষকে অশান্তি থেকে বিরত থাকার কথা বলেন, তিনি কিভাবে খেজুরের বাগানে আগুন দিলেন। এটার পরিপ্রেক্ষিতে একটি কোরআন কারীমের আয়াত নাজিল হয়েছিল। যাই হোক, তো মূল বিষয়টা হলো যে এটা একটা খেজুর বাগানকে বলা হয় বুয়াইরা। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। মসজিদ ইব্রাহিম আল খলিল কোন মসজিদের অপর নাম? এ মসজিদে কুবা, বি মসজিদে নামিরা, সি মসজিদে যুল কিবলাতাইন, ডি মসজিদে নববী। উত্তর হিসাবে মসজিদে নামিরাকে সিলেক্ট করতে চাচ্ছি। মসজিদে নামিরা ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক বি মসজিদে নামিরা। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, একটি গুরুত্বপূর্ণ মসজিদ। আমরা জানি যে সেখানে কেবল 9 জিলহজ আরাফার দিনে হাজী সাহেবরা জোহর এবং আসরের সালাত একসাথে আদায় করেন এবং এখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন, হজের খুতবা। এবং সেখান থেকে আমরা জানি যে আজও পর্যন্ত হজের মৌসুমে, হজের সময় যিনি আমিরুল হজ, তিনি সেখানে খুতবা প্রদান করে থাকেন। আর এই মসজিদকেই মসজিদ ইব্রাহিম আল খলিলও বলা হয়ে থাকে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। মুজাহিদুল ইসলাম, আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে আপনার কাছে একটু জানতে চাই যে আকিজ আলোকিত জ্ঞানী এই আয়োজনটি আপনি কবে থেকে দেখছেন? আমি আলোকিত জ্ঞানীর আয়োজনটা 18 সাল থেকে দেখছি। আচ্ছা। এর পরবর্তীতে এখানে আসার একটা আগ্রহ উদ্দীপনা ছিল, এরপর থেকে প্রস্তুতি নেওয়া শুরু। বিশেষ করে আবু তাহা মোহাম্মদ আদনান ভাই এপিসোডটা দেখে আমি বেশি অনুপ্রাণিত হয়েছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি, আবু তাহা আদনান ভাই আমাদের এখানে 2018 সালেই তিনি ফার্স্ট রানার আপ হয়েছিলেন। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি যে এই আয়োজনটির মাধ্যমে এমন অনেক জ্ঞানের অধিকারী ভাইরা একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, আল্লাহ তাআলা দান করেছেন এবং তারা নানা জায়গায় আমাদের ভাইয়েরা জ্ঞান ভিত্তিক কাজ করে যাচ্ছেন, আল্লাহর দয়া।
আমরা এটাই চেয়েছি যে জ্ঞান নিয়ে যেন আমরা চর্চা করতে পারি। এটা এমন এক চর্চা যেই চর্চার কারণে দুনিয়াতেও আমরা তার ফলাফল পাবো এবং মৃত্যুর পরেও পাবো। আইলমুন ইউনতাফাউ বিহি। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। তার আগে আমরা একটা ছবি দেখব, জি। তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব। জি, আপনি দেখেছেন, ভালো করে ছবিটি দেখেছেন? জি, মোটামুটি। এবার প্রশ্নে যাচ্ছি। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। আমরা একটি জেলার জেলা ব্র্যান্ডিং এর ছবি দেখলাম, বলতে হবে এটি কোন জেলার? এ বরিশাল, বি পটুয়াখালী, সি ভোলা, ডি চাঁদপুর। প্রিয়জন সহায়তা যাচ্ছে। প্রিয়জন সহায়তা দেয়া হোক। জি, আপনার সহায়তা চেয়েছেন। এটা হচ্ছে বরিশাল জেলা। আচ্ছা, আপনি বলছেন বরিশাল, আপনি কি নেবেন এটা? জি, ইন্টারনেট যাচ্ছে। ফ্রিজ করা হোক অপশন এ বরিশাল। জি। আপনি প্রিয়জন সহায়তায় যে ভাইকে নিয়ে এসেছেন, উনি বললেন যে এটা বরিশাল ছিল। আপনি বলতে পারেননি, আপনি ওনার সহায়তা নিয়ে ওনার কথার উপর একমত পোষণ করেছেন। আপনি বলেছেন যে ঠিক আছে, এটা বরিশাল। আপনার কি মনে হয় যে বিষয়টা ঠিক আছে? আসলে প্রশ্নের উত্তরটা আমার জানা নেই। আপনি প্রিয়জন সহায়তা নিয়ে যে উত্তরটি দিয়েছেন, আমিও লক করে দিয়েছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ যে আপনি আপনার বন্ধুকে মাশাআল্লাহ জ্ঞানের মাধ্যমে সহায়তা করেছেন। বরিশাল জেলা ব্র্যান্ডিং লোগোর ট্যাগলাইন ছিল একটা, সেটা হলো ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। এই কথাটা লেখা ছিল। এটা হয়তো আপনি খেয়াল করতে পারেননি, আপনার বন্ধু খেয়াল করেছেন। আলহামদুলিল্লাহ। বরিশাল সম্পর্কে কিছু কথা না বললেই নয়, বিশেষ করে যারা বরিশাল বা বরিশাল অঞ্চলের আছেন এবং আমরা বাংলাদেশে যারা আছি, বরিশাল সম্পর্কে এই কথাগুলো আমাদের জানা দরকার। বরিশালে বেশ কিছু নদী আছে, নদী দ্বারা বেষ্টিত একটা অঞ্চল। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা, আড়িয়ালখা, কীর্তনখোলা, কালিজিরা, সুগন্ধা ও সন্ধ্যা নদী। এছাড়াও বরিশালের নদীগুলোতে ইলিশের প্রাচুর্য রয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের সর্বত্র এমনকি বিদেশে রপ্তানি করা হয়। বরিশাল জেলার সর্বত্র জালের মতন ছড়িয়ে আছে অসংখ্য লেক বা খাল। নদী ও খালের প্রাচুর্যের জন্যই বরিশালকে বলা হয় বাংলার ভ্যানিস। এই হলো আমাদের বরিশাল। আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। তালবিনা কি? এ এক প্রকারের খেজুর, বি কালো জিরার অপর নাম, সি আটা ও দুধ দিয়ে তৈরি পাতলা খাবার, ডি দুম্বার গোশত ও জবের রুটি মিশ্রিত খাবার। জি, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা করে দুই হিসেবে বেশি নিচ্ছি সি, আটা ও দুধ দিয়ে তৈরি পাতলা খাবার। ফ্রেজ করা হোক অপশন সি, আটা ও দুধ দিয়ে তৈরি পাতলা খাবার। আসলে আমার হাতে সময় ছিল না যে আমি আপনাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করব যে আপনার এই অপশনের ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনার অবকাশ আছে কিনা। আপনি কি এই ব্যাপারে নিশ্চিত যে তালবিনা এটা কি বলা হয়? তালবিনা খেলে হার্টের যে রোগটা আছে সেটা সেরে যায়, এবং তালবিনা সম্পর্কে একটু পড়াশোনা করছি, তো আমার অধিক ধারণা যে এটাই উত্তরটা হবে। আপনার ধারণা থেকে যে উত্তরটি আপনি দিয়েছেন, আমিও লক করে দিয়েছিলাম আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, তালবিনা এটা এক ধরনের খাবার যা আটা এবং দুধ দিয়ে তৈরি করা হয়, পাতলা খাবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আত-তালবিনাতু মুজিম্মাতুন লিফুআদিল মারিদ তাযহাবু বিবাদ বা তাযহাবু বিবাদিল হুজন, এটা বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে আমি শুনেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালবিনা পীড়িত ব্যক্তির অন্তরে প্রশান্তি আনে এবং দুশ্চিন্তা লাঘব করে। সুতরাং আমরা এর উপর আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। খুব চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। জি, ইনশাআল্লাহ। আপনি ইতিমধ্যেই বলেছেন যে আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন, স্বপ্ন হলো দাই ইলাল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলোকিত জ্ঞানী সম্পর্কে যদি আমি বলি যে আলোকিত জ্ঞানী বা আকিজ আলোকিত জ্ঞানী আয়োজন সম্পর্কে আপনার মূল্যায়ন কি, আপনি কি বলবেন?
আসলে এটা তো একটা চমৎকার একটা মানে অনুষ্ঠান, এটার সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো সংক্ষেপে যদি আমি বলি, এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি একটা অনুষ্ঠান, অতুলনীয়, যেটা আপনার সাধারণ জ্ঞান মানে জ্ঞানের এমন কোনো বিষয় নাই যেটা আলোকিত জ্ঞানের মধ্যে নাই। আমাদের প্রতিযোগী ভাইরা যারা ছিল তারা সবাই হতাশ যে আমরা তো মহাসাগরের মধ্যে আছি, আমরা কি পড়বো কি পড়বো না, কি পড়বো কি ছাড়বো আমরা বুঝতে পারছি না। এত আমি আমার এই ছোট্ট বয়সে পরীক্ষার এত বড় সিলেবাস মানে এত বড় সিলেবাস আমি আমার পরীক্ষাও দেখি নাই। অনেকে আবার আলোকিত জ্ঞানীকে বলতে চায় যে এটা বাংলাদেশের দ্বিতীয় বিসিএস ক্যাডার মতো একটা পরীক্ষা। আসলে যারা এটা বলেন তারা একটু বাড়াই বলেন, বিষয়টা এমন না। আমার মনে হয় ওনাদের কথাটা সত্যটা আছে। আলহামদুলিল্লাহ। আসলে আমরা যদি নির্দিষ্ট কোনো সিলেবাস বা সীমারেখা দিয়ে দিই, তাহলে তো জ্ঞানের মধ্যে একটা সীমা চলে এলো। আমরা চাচ্ছি যে আমাদের ভাইয়েরা, এমন ভাইয়েরা আসবেন যারা সত্যিকার অর্থে আলোকিত জ্ঞানী। এবং নিশ্চয়ই আপনি এটা আমার সাথে দ্বিমত পোষণ করবেন না যে আকিজ আলোকিত জ্ঞানীতে অংশগ্রহণ করতে চাইলে বিষয়টা এমন না যে আমি আসলাম আর জয় করলাম, পড়াশোনা করতে হবে। আসলে আমরা যখন টিভিতে দেখি যে প্রশ্নগুলো পারতেছে, অনেকে পারতেছে না, যেগুলো মনে হচ্ছে যে আমি পারবো, যেমন আমার নিজের কথাই বলি, যখন আমি নিজেই পারতেছি উত্তরগুলো, তখন আমার ইচ্ছে হয়েছে যে আমি গোল্ডেন চেয়ারে বসবো। এরপর থেকে যে আমি চেষ্টা চালাই, বারবার ব্যর্থ হই, বারবার ব্যর্থ হই। তখন আমি প্রথমবার ব্যর্থ হওয়ার পরে বুঝতে পারলাম যে এখানে আসাটা এত সহজ না, এখানে আসাটা অনেক টাফ, আমাকে হিউজ স্টাডি করতে হবে। তো সেই ফলশ্রুতিতে আল্লাহর রহমতে এখানে আসা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুন, আমিন।